শিশু সন্তানের সাথে খেলাধুলা করা, সুবহানাল্লাহ। কি করা? যারা আপনারা গার্মেন্টসে চাকরি করেন অথবা অফিস আদালতে চাকরি করেন, বাসায় আইসা এই বাক্সটারে একটু ডয়ারে রাইখা দিয়েন। এটা সারাদিন চালানো দরকার নাই, শিশুর সাথে একটু খেলাধুলা করেন বাসায়, বুঝছেননি? এই বাক্সটা একটু রাইখা দিয়েন, হ্যাঁ, ওটা ডয়ারে রাইখা একটু শিশুরে সময় দিয়েন। হাদিস শোনানোর পর বুঝবেন কে কার সাথে খেলতেছে। দেখেন হাদিসটা মন দিয়ে শোনেন। ইবনে মাজা 144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে বাসা থেকে, এক সাহাবীর বাসায় দাওয়াতে যাইতেছে। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে খেলতেছে, সুবহানাল্লাহ। ছোট মানুষ, নাতি খেলতেছে। নবীজি যখন দেখছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলতেছে, নবী সবাইরে সরায়া একদম সামনে গেলেন। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিররু হা হুনা ওয়া ইয়াফিররু হা হুনা, নাতি তার নানাকে দেখা একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়, একবার এদিকে পালায় আবার এদিকে পালায়। নবীজিও তার পিছনে পিছনে একবার এদিকে যায় আর একবার এদিকে যায়। ধরতে 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 পারতেছে না। এবার হাদিসের ভাষ্য দেখেন, ইউলাইবু, আল্লাহ রসুল খেলতেছে হুসাইনের সাথে, ওয়ায়ুদাহিকু, আর নবীজি তার সাথে হাসতেছে, নাতিও হাসতেছে, নানাও হাসতেছে। এক পর্যায়ে নবী ধরে ফেললেন, এক হাত থুতনির নিচে রাখলেন হুসাইনের, আরেক হাত মাথার তালুতে এইভাবে রাখলেন, রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, শোনো হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো। কে কার সাথে খেলছে চিন্তা করে, হ্যাঁ? তাহলে শিশুর সাথে খেলাধুলা করা কত গেল? 20। আর শেষ করে দেব ইনশাল্লাহ, আর কিছু একটু শোনেন। 21 নম্বর, শিশু সন্তানকে ভালোবাসা, এটা মাঝে মাঝে প্রকাশ করবেন। আগের বর্ণনা গেছে কোন সাহাবীর ব্যাপারে? হুসাইন। এবার হযরত হাসানের ব্যাপারে একটা হাদিস শোনাই, সুবহানাল্লাহ। সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে বাসায় আসছে। আসার পর নবীজি বললেন, আইনা লুকা, লুকা কোথায়? বলবেন একটু কষ্ট করে, লুকা বলেন। লুকা, লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু, হ্যাংলা পাতলা শিশু। তো নবীজি বলতেছে, আমার হ্যাংলা পাতলা হাসান কোথায়? আইনা লুকা, হ্যাংলা পাতলা হাসান কোথায়? মানে তিনি একটু হ্যাংলা পাতলা ছিলেন। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে। ইলতাজামা, নবীজি তাকে জড়ায়া ধরছে। জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফা আহিব্বা, আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মান আহাব্বা, আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। কথাটা দেখেন আবার কি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে ভালোবাসি। ফা আহিব্বা, আপনিও ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আমার হাসানকে যে ভালোবাসবে আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীর এই কথা বলার পর, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, হাসানের চেয়ে এত ভালোবাসার মানুষ আমার কাছে আর কেউ ছিল না। আমি হাসানকে সবচেয়ে ভালোবাসতাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কত গেল? 21। 22 নম্বর, শিশু সন্তানের 22 নম্বর অধিকার, শিশুকে রানে বসানো, রানে 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 বসায়া আদর করা। আপনার দুটা শিশু সন্তান আছে, একটারে এই রানে বসাবেন আর একটাকে এই রানে বসাবেন। 2 রান কেন বললাম? নবীজির 2 নাতিকে 2 রানে বসাইতেছে। দেখেন, একজনের নবী হয় দাদা, আরেকজনের হয় নানা, সুবহানাল্লাহ। যার দাদা তার নাম হলেন হযরত উসামা ইবনে যায়েদ, নবীজির পালক পুত্রের ছেলে উসামা। তাহলে সম্পর্কে কি হয়? পালক পুত্রের ছেলে, তো নবীজি কি হবে? দাদা। আর নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান, তো সম্পর্কে কি হবে? নানা।